প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ২৬শে মার্চকে সামনে রেখে আওয়ামী লীগ সুন্দর করে দল গুছিয়ে নিচ্ছে। অর্থাৎ আগামীকাল যে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং এই ২৫শে মার্চ যে কালো রাত্রি, এই দিনে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু সাধারণ নিরস্ত মানুষের ওপর কিন্তু নির্মম এবং নির্যাতন চালিয়েছিল এবং বিশাল বড় একটি হত্যাযজ্ঞ চালিয়েছিল। ২৫শে মার্চ আজ এই কাল রাত্রি এই দিবসে এবং ২৬শে মার্চ আগামীকাল স্বাধীনতা দিবস, এই স্বাধীনতার মাসে যে সকল শহীদ বীরাঙ্গনে যুদ্ধ করেছেন এবং সকল শহীদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি না থাকলে স্বাধীনতা এই দেশে মানুষ পেত না, সেই দলের যে দলের প্রেসিডেন্ট ছিলেন এবং সেই দলের যে প্রধানমন্ত্রী ছিলেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা। এবং যারা এই ২৫শে মার্চ কাল রাত্রি সেই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের উপরে, বুদ্ধিজীবীদের উপরে যে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে যারা এখনো জড়িত রয়েছে তাদের বিচার নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান করছি সরকারকে। সেই সাথে আমরা মনে করি এই স্বাধীনতা দিবসে যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার রয়েছে তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয় এবং সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যেন বাংলাদেশে কোনো পাকিস্তানি অথবা ভারতীয় আধিপত্য যেন বাংলাদেশে না হয়, সেই আহ্বান আমরা জানাই। সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি রয়েছে তাদের উত্থান এবং তাদেরকে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রমকে সীমাবদ্ধ করা সরকারের প্রতি যেন একটি দায়িত্ব হয়ে ওঠে। সেই সাথে আমরা মনে করি সেই ২৬শে মার্চ যে স্বাধীনতা দিবস, এই দিবসে বাংলাদেশ সৃষ্টিকারী, বাংলাদেশ সাধারণ মানুষের সার্বভৌমত্ব রক্ষাকারী যে দলটি রয়েছে আওয়ামী লীগ, সেই দলের উপর যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি যেন প্রত্যাহার করা হয় আগামীকাল। এবং আমরা এটা মনে করি বর্তমান যে সরকার গঠিত রয়েছে বিএনপি সরকার, তারা অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখার জন্য অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি প্রয়োজন। আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পরিস্থিতি সুষ্ঠু এবং ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই আওয়ামী লীগের মতো একটি বিশাল বড় দল অবশ্যই দরকার। এবং সেই সাথে আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মাটিতে যখনই তারা নীরব হয় তখনই জঙ্গিবাদী এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান হয়। সেই সাথে আমরা মনে করি আওয়ামী লীগ যে দলটি রয়েছে সেটি দেশপ্রেমিক। সেই সাথে এর আগেও তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ 1971 সালে যে বাংলাদেশের ওপর যে নির্মমভাবে পাকিস্তানি বাহিনী হামলা করেন, সেই হামলাকে প্রতিহত করার জন্য কিন্তু আওয়ামী লীগ সাধারণ মানুষকে নিয়ে তারা যুদ্ধে ডাক দিয়েছিল এবং আওয়ামী লীগ যুদ্ধ ক্ষেত্রে ময়দানে থেকে তারা বেড়ে ওঠা দল। সেই দল কখনোই এই সাধারণ মানুষের কাছে, জঙ্গিদের কাছে মাথা নত করবে না।